কলকাতা মেট্রো রেলওয়ে থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে, সে সমস্ত বিষয়গুলো আজকে দেখব এই ভিডিওটির মধ্যে দিয়ে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন থেকে নোটিশ জারি করা হয়েছে। কি কি পোস্ট, কি কি বিষয় দেখব। প্রথমে এখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট। পোস্টগুলোর নাম অ্যাকাউন্টেন্ট, ক্যাশিয়ার এবং ডিজিএম অ্যাকাউন্ট এক্সপার্ট। প্রত্যেকটি পোস্টে কিন্তু একটা করে এখানে ভ্যাকান্সি দেওয়া হয়েছে। অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করবার জন্য এখানে বলা হয়েছে রেলওয়ে, সেন্ট্রাল, স্টেট গভর্নমেন্ট, পিএসইউ, রিটায়ার্ড সিনিয়র সেকশন অ্যাকাউন্ট অফিসার যারা ছিলেন তারা এটা আবেদন করতে পারবেন। মিনিমাম পে লেভেল 8 অনুসারে স্যালারি পাবেন। মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ক্যাশিয়ারের ক্ষেত্রেও আপনাদের সেম একই, রিটায়ার্ড পার্সন যারা আছেন ক্যাশিয়ারের ক্ষেত্রে তাদেরকে নেওয়া হবে। রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়, পে লেভেল 8 এবং 9 অনুসারে স্যালারি পাবেন। আর ডিজিএম অ্যাকাউন্টের ক্ষেত্রেও আপনাদের সেম, এখানে কিন্তু পে লেভেল 11 অনুসারে স্যালারি পাবেন এবং রিটায়ার্ড পার্সনদের এখানে কিন্তু নেওয়া হবে। কন্ট্রাকচুয়াল এনরোলমেন্ট এখানে বলা হয়েছে 50%। আর নিচের দিকে আসলে লোকেশন দেখতে পাচ্ছেন আপনাদের কলকাতাতে কিন্তু এই জবটা হবে, কলকাতা মেট্রো রেলওয়েতে। টার্মস অ্যান্ড সার্ভিস যেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসে এটা নেওয়া হচ্ছে পিরিয়ড অফ 6 মান্থের জন্য। তারপরে এটা আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর রিনিউয়েবল হবে 3টে পোস্টের ক্ষেত্রেই। এজ লিমিট 60 থেকে 62 বছরের মধ্যে হতে হবে 3টে পোস্টের ক্ষেত্রেই। সেটা 1/1/2024 তারিখ অনুসারে কিন্তু ধরা হবে। রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি, কী কাজ করতে হবে, ফাইন্যান্স, অ্যাকাউন্ট, এস্টাবলিশমেন্ট, এই সমস্ত ধরনের কাজ করতে হবে আপনাদের মেট্রোতে। সিলেকশন প্রসেস শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এই পোস্টগুলোতে আপনারা আবেদন কিন্তু জানাতে পারেন। এরপরে মেডিকেল স্ট্যান্ডার্ড, আপনাদের অবশ্যই কিন্তু মেডিক্যালি এবং মেন্টালি ফিট হতে হবে, তবে আবেদন করতে পারবেন। বাকি এখানে অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেটা এখানে কিন্তু মেনশন করা হয়েছে। অ্যাপ্লিকেশনটা আপনাদের করতে হবে একটা A4 সাইজ পেপারে, আপনাদের একটা ডিউলি সাইন্ড করা একটা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন লিখতে হবে, অর্থাৎ একটা বায়োডাটা তৈরি করে নেবেন। সেটা এই যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। সঙ্গে সার্ভিস সার্টিফিকেট, পেনশন পেমেন্ট অর্ডার আপনাদের দিতে হবে। আর এর সঙ্গে দিতে হবে আপনাদের একটা সিভি, যেটা বললাম সিভি বা বায়োডাটা তৈরি করে নেবেন। 2টো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এ সমস্ত দিতে হবে। অ্যাপ্লিকেশন ম্যানেজারকে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাঠাতে হবে ফর্মটি। উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যে ফর্মটি পাঠাতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকু পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।